গ্রেডে 10 সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল, যেখানে থাকছে ন্যায্যতা, পদোন্নতি এবং অবসর সুবিধা। হ্যালো ভিউয়ার্স, বিডি এক্সপ্রেস চ্যানেলে আপনাকে স্বাগতম। দৈনিক ইত্তেফাক পত্রিকায় চাকরিজীবীদের জন্য নতুন একটা আপডেট এসেছে। তাই যারা চাকরিজীবী আছেন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সরকারি এবং বেসরকারি চাকরিজীবীদের যে কোনো নিউজের আপডেট সবার আগে পেতে। বাংলাদেশের লাখো সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা অবশেষে পূরণ করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বছরের পর বছর ধরে ন্যায্য বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছিলেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। শেষ পর্যন্ত সেই দাবিকে বাস্তবে রূপ দিতে যাচ্ছে ডক্টর ইউনূসের উপস্থিতিতে। সরকার ঘোষণা দিয়েছে, নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত গ্যাজেট চলতি মাসের শেষের দিকে প্রকাশিত হবে এবং 10 থেকে 20 সেপ্টেম্বর 2025 থেকে এটি পুরোপুরিভাবে কার্যকর হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন। আমরা এখন এই অবহেলা দূর করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি হচ্ছে সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকার। তিনি জানান, এই পে স্কেল বাস্তবায়নের ফলে কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বাড়ার পাশাপাশি সেবার মান অনেকটা উন্নত হয়ে যাবে। অর্থ সচিব জাকির আহমেদ খান জানান, নতুন পে স্কেলের আওতায় একটি পূর্ণাঙ্গ ও বাস্তব ভিত্তিক কাঠামো তৈরি করা হয়েছে। এতে শুধু মূল বেতন নয়, মূল বেতনের সাথে মহার্ঘ ভাতা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাতেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। তিনি বলেন, নতুন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডে বেতন বাড়বে 40% পর্যন্ত। আর সবচেয়ে গুরুত্ব দিক হচ্ছে, মহার্ঘ ভাতা বাড়িয়ে সর্বোচ্চ 40% পর্যন্ত করার চিন্তা ভাবনা করা হচ্ছে। কি থাকছে নতুন কাঠামোতে? ন্যায্যতা। নবম পে স্কেল মূলত একটি ন্যায্যতা প্রতিষ্ঠার প্রক্রিয়া। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের মধ্যে বেতন, ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে যে বৈষম্য এবং অসামঞ্জস্যপূর্ণ বিরাজ করছিল, তা কাটিয়ে উঠতেই এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে। পদোন্নতি। নবম পে স্কেলে শুধু বেতন বৃদ্ধি নয়, পদোন্নতির পথকেও আরও স্বচ্ছ, সহজ ও বাস্তবসম্মত করে তোলা হয়েছে। সরকারি চাকরির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে একটি বড় অভিযোগ ছিল, যোগ্যতা থাকা সত্ত্বেও সময় মতো পদোন্নতি মেলে না। অনেক সময় বছরের পর বছর একই পদে আটকে থাকতে হয়। তাই এই বিষয়টিকে এবার গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অবসর সুবিধা। নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো অবসরকালীন সুবিধার উন্নয়ন। দীর্ঘদিন চাকরি করে অবসরে যাওয়া একজন সরকারি কর্মচারীর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবসরের পর যেন তিনি আর্থিক নিরাপত্তা পান এবং পরিবার নিয়ে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। তাই অবসর সুবিধাকে এবার গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। নবম জাতীয় পে স্কেল কেবল একটি বেতন কাঠামো নয়, এটি হলো স্বীকৃতি, সম্মান ও ন্যায্যতার বাস্তব প্রতিফলন। সরকারের এই পদক্ষেপ একদিকে যেমন চাকরিজীবীদের মনোবল বাড়াবে, অন্যদিকে প্রশাসনিক শৃঙ্খলা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে। এখন শুধু সময়ের অপেক্ষা। 10 সেপ্টেম্বর 2025 যেদিন থেকে বাংলাদেশে এক নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হবে।